গুড মর্নিং গাইজ, আমি রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে। আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো একটু আগে উঠেছি, উঠে মুখ টুক ধুয়েছি। তোমার দাদাভাই যে চা খাচ্ছে, হাই করো, চা খাচ্ছে। তাই হোক, আমি এখন একটা একটা করে আস্তে আস্তে কাজ সারি। শরীরটা না প্রচণ্ডটা আলসামি হয়েছে, একটা কীরকম করে ঘুমের থেকে মানে উঠতে ইচ্ছা হয়, মানে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে, ঘুমই ভাঙতে চায় না। কি জানি কি হয়েছে, শরীরটাও খুব একটা ভালো নেই, ক্লান্তি ক্লান্তি। দেখ, ভেতর না করে যে আস্তে আস্তে কাজ টাজগুলো সারি, অনেকগুলো কাজ আছে প্রচুর, এগুলো করি, পরে কথা বলছি। সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি গোলা রুটি। ওই খেয়ে দিয়ে অফিস যাবে। সিম্পল ভাবে একটুখানি সাদা তেল দিই, একটুখানি একটু গুলে ঘোরাই করে নিচ্ছি। আগে থেকে যে ব্যাটার তৈরি করে দিলাম, ব্যাটারটা দিয়ে দেবো। মজারই করা এটা। দাদাভাই এখন অফিসের উদ্দেশ্যে বেরোবে। পেলে তো দাদাভাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এখন আমার কাজকর্মগুলো বাকি আছে, ছোট ছোট করে কাজকর্মগুলো করে নিই। যাই হোক, দেখতে পেলে তোমার দাদা অফিসে চলে গেল। তারপর আমি একটা একটা করে বাসি কাজগুলো ছেড়ে নিই। প্রথমেই ছেড়ে করে নিচ্ছি যে বাসি বিছানাটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, কারণ ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানাতে, বিছানা আর আলনা সবাই বলে, সেটা ছোটোবেলার থেকে শুনছি। সত্যি দুটো দেখতে যদি সুন্দরভাবে না থাকে না, তাহলে ভালো লাগে না। তার জন্য প্রথমে আমি, যেহেতু দাদাভাই অলরেডি চলে গেছে, আমি হালকা করে কোনো মতন করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। কারণ আমার উঠতে তো দেরি হয়েছে, কালকে রাত জেগে অনেকক্ষণ বই দেখেছি। শরীরটাও খুব একটা ভালো ছিল না, বই দেখার থেকে বেশি শরীরটা ভালো ছিল না আমার মেনলি, তাহলে উঠতে দেরি হয়ে যায়। তারপর জন্য চলে যায়, তারপর আমি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই। তাই প্রথমে চলে এসেছি, দেখো আমি বিছানাটা উঠেছে, বিছানাটা আমি ঝকঝক করে ঝেড়ে নেবো। ঝেড়ে উঠে যতটা তাড়াতাড়ি উঠে দেখাচ্ছি তোমার সাথে, ততটা তাড়াতাড়ি করে কিন্তু বিছানা ওঠানো আমার হয় না আসলে। বিছানা তোলা হয়েছে কমপ্লিট। তো বিছানা উঠানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি চলে আসি হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড়তে। প্রথমে তখন তোমার দাদাভাই যাবার জন্য কোনো মতন একটুখানি আলগা করে ঝেড়ে ঘরে জলের ছিটা দিয়ে তোমার দাদাভাইকে অফিসে যাওয়ার জন্য করে দিয়েছি। তো তারপর আমি চলে এসেছি হচ্ছে ঘরটা ঝাড়তে, বাসি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। তোমার সাথে যত তাড়াতাড়ি শেয়ার করি সত্যিতে ততটা হাতাড়ি করে কিন্তু ঝাড়া হয় না। টাইম কিন্তু ভালোই লাগে ঝাড়তে ঝাড়তে, একটা ঘর হতে পারে তাতেও কিন্তু টাইম লাগে না। আমার ঘরে একটুখানি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভালো লাগে, নোংরায় থাকলে না আমার কেমন জানি ভালো লাগে না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর প্রতিদিন এত নোংরা বেরোয়, তার মধ্যে যে কম্বল বের করা হয়েছে, কম্বলের তুলোগুলো আরও বেশি বেশি করে বেরোয়, তাহলে এত মশার উৎপাত হয়েছে না, মশার জন্য দেখা যাচ্ছে না। তো মশার কোনো রেমেডি জানলে পরে একটু জানিও তো, আর কেনই বা এত মশা হচ্ছে এখন সেটা কিন্তু আমাকে একটুখানি জানিও তো। মশা করে তুমি শেষ করে দেখো। দেখতে দেখতে আমার ঘর ঝাড়া হয়ে গেল। তারপর ঘরটা তারপর আমি মুছে নিয়েছি। তারপর যেগুলো যে আগের দিন ধুয়েছিলাম সেগুলোকে আবার আমি মেলে দিয়েছি, সব আলগা আলগা যেগুলো ছিল মেলে দিয়েছি। তারপর চলে এসেছি বাসি উঠোনটাকে, মানে আমার উঠোনটাকে ঝাড়তে। ওই দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটাকেও ধোবো বলে আজকে বাই করে রেখেছি। দুদিন ধরে মনে রেখেছিলাম ধোবো, কিন্তু মনেই করতে পারছি না। টান টান করে তারপর মনে পড়ছে, ওই জন্য আজকে আগেই বের করে রেখেছি, ধুয়ে দিকে ঝুলিয়ে দেবো, ওখানে জলটা আস্তে চুইয়ে দেবে। মোটামুটি রোদ বেশি উঠলে জল শুকিয়ে যাবে না, আর একদিনের মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। যাই হোক, দেখতে দেখো বাসি উঠোনটা আমি ছোটো করে ঝেড়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি ঝাড়া হয়ে যাচ্ছে না, দেখছো আমি কতটা ম্যাজিক জানি। আমার এক নিমিষে তোমাদের চোখের পলকের মধ্যে আমার সব কিছু কিন্তু হয়ে যায়, তাই না? আমার মতন কারা এরকম চোখের পলকে টুক করে নিতে পারো, একটু জানিয়ে তো। এই ম্যাজিকটা জানা থাকলে আমার কিন্তু একদম জানিও কিন্তু। যাই হোক, তারপর চান টান করে সব কিছু কমপ্লিট, তারপর চলে এসেছি পুজো দিতে। পুজোটাও দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
তারপর কী খবর, ল্যাদ খাচ্ছিলাম, ল্যাদ খেতে খেতে দেখো মুভি দেখছিলাম। সবাই বলো তো এটা কী মুভি, রাতাটা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমি এই একটা দেখতে নাগাদ খেয়েছি, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে শুয়ে আছি। ভাবছি তো আজকে লাইভ অনুষ্ঠান করবো 3:30 থেকে, কিন্তু এখানে যে জগদ্ধাত্রী পুজোর বাজনা যেভাবে বেজে যাচ্ছে, কোনো কথা শোনা বা বলা খুব সমস্যায় পড়ে যাব। জানি না এখন কি করি, কি করা যায়। তাই করবো না কেন, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আমি ঘুমও পাচ্ছি না, কিন্তু এই টাইমে যদি আমি ঘুমোই না, তাহলে পরে মনে হবে আর কিছু করতে হবে। আমি সাধারণত দুপুরে ঘুমটাকে অ্যাভয়েড করি, মানে ছোটোবেলার থেকে আমি দুপুরে সেভাবে ঘুমোই না। তারপর জিমনাস্টিক করতাম, খেলাধুলা করতাম, সেখান থেকেও অ্যাভয়েড করা। এই হোক, বাইরে কত রোদ উঠেছে, ওই যে কত রোদ উঠেছে। এই যে ঘরের অবস্থা, জানালাটা বন্ধ করে রেখেছি। পাত বই দেখি আমি, বই। তারপর চলে এসেছি টাইম মতো লাইভ করতে। যখন লাইভে বসে গেছি অলরেডি, আমি তোমার সাথে শেয়ার করলাম যে লাইভ করছি, যে আমি একটু শেয়ার করে নিলাম। কেমন লাগলো? মাত্র এই যে সন্ধ্যা দিয়ে উঠলাম, এই যে দিয়ে উঠলাম একটু আগে। এখন বসে গেছি, চা আর বিস্কিট নিয়েছি হচ্ছে গ্রিন টি, আর একটু মিষ্টির জন্য দিয়েছি হচ্ছে জ্যাগরি পাউডার, মানে যে গুড়ের গুঁড়ো, আর হচ্ছে 2টো সুগার ফ্রি বিস্কুট। বিকালের টিফিন হিসাবে করে নিয়েছি আমি নটসের স্যুপটা, এটা ভেজ স্যুপটা, যেটা যে 10 টাকা দামের প্যাকেট হয়, যেটাকে ভালো করে নিয়ে এটা হচ্ছে আমি গরম জল করে নিয়েছি, ওই যে তাতে এটা আমি এখন বিকেলে টিফিন করে নেবো। কালকে একটা দিকে আমি স্যুপ খেতে খুব ভীষণ ভালোবাসি। তা আমার মতো স্যুপ খেতে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো তোমার দাদাভাই অনেকক্ষণ আগে চলে এসছে। তারপরে হচ্ছে আমি একটুখানি পাশে ঘরে গেছিলাম, ওই ঘরে একটু আড্ডা মারলাম। তারপরে রাতের খাওয়া দাওয়া মাত্র কমপ্লিট করলাম। তো দাদাভাই দেখো মশা মারা ধূপকাঠি দিচ্ছে, কী করবে, ভীষণ মশা হয়েছে এখন, কেন জানি না, তো পরিমাণে মশা হয়েছে। তো ধূপকাঠি একটু মশা বের করে নেয়, আমি এখন বাইরে চলে যাবো। দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন কমেন্টের মাধ্যমে, আপনাদের মতামত একদমই ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের নতুন চলে আসতে পারে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটাকে ফলো করে পাশে থাকে ভালোবাসা দিবেন, কারণ গুড নাইট, ভালোবাসা দিলে সবাই তো ভালোবাসা পাওয়া যায়, তাই না? টাটা, থ্যাংক ইউ, ভিডিও জানার অসংখ্য ধন্যবাদ।